কোন একদম ধরাই দিব। আমার যেখানে আমি কিছু বলতেছি না তুই বলবি কোন সাহসে? রাহা, রাহা দাঁড়া, তোর সাথে আমার কথা আছে। চলে যাচ্ছিস কেন? রাহা দাঁড়া, আরে তোর সাথে কথা হইছে। বল মিলি, বাসায় যেতে হবে তো তাড়াতাড়ি। তোর খালি বাসায় যাওয়া লাগবে। তুই জানিস তোর বাসা যাওয়ার চক্করে পড়ে কি হইছে? কি হয়েছে বল। তোর জন্য রাফিন ভাই মায়ের খেয়ে এখন হসপিটালে ভর্তি। ওই যে কার যেন সাইকেল নিয়ে তোকে তাড়াতাড়ি পৌঁছে দিতে গেল না, সেই লোক মেরে হাড্ডি গুটি ভেঙে দিছে রাফিন ভাইয়ের। তোর উপকার করতে গিয়ে তার এই দশা হইছে এখন। হায় হায়, আমার জন্য এত বড় বিপদে পড়ে গেছে উনি। হ্যাঁ, আমার না খুব খারাপ লাগতেছে মিলি। আচ্ছা কোন হসপিটালে উনি? সব কোভিড জানে এগুলা। আপনি এখানে? এখন কি অবস্থা আপনার? ওরা মনে হয় আপনাকে অনেক বেশি মারছে তাই না? কে আমারে মারবে? আমি না মারছি ওদের, এমন মাইট দিছি 2-3টারে তো হাসপাতালেও পাঠাইছি, হাত পা ভাঙ্গা সব। ও তার মানে আপনি যে ওদেরকে মারছেন এটা আপনি একদম ঠিক করেন না। মারামারি আমার একদম পছন্দ না। ও ও আমি আমি এই আমি শরীরে কিভাবে মারবো এতগুলা মানুষ? আপনি কি আপনি কি পাগল নাকি? আমি একজনকেও মারি নাই, নিজেকে আত্মরক্ষা করার জন্য 1-2 জনে ধাক্কা দিছি, ওরা পড়ে গিয়ে আহত হয়েছে। পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে অলরেডি বাসায় চলে গেছে। ব্যথা তো পাইছি, আমি যে ব্যথাটা পাইছি, আমারে যে মাইটটা দিছে ওরা, আল্লাহ জানেন কিভাবে মারছে ওরা আমাকে? একটা মাইরও মাটিতে পড়তে থাকে, যেটা মাটিতে পড়ছে ওইটা ওঠায় আবার মারছে। আমি সরি, আমি যদি সেদিন এমন না করতাম তাহলে আপনি এরকম ইনজোর্ডও হতেন না, ওরা আপনার এই অবস্থাও করতো না। আমি আসলে বুঝতে পারিনি, আমি খুব আপনি কেন সরি বলতেছেন? এখানে তো আপনার কোনো দোষ নাই, আপনি শুধু শুধু কাঁদতেছেন। আপনি চোখ মুছেন, এটা পুরোপুরি আমার কথা। মেয়েটা একদম অন্যরকম, মনটা এত সফট। সেদিন আমার এই অবস্থা দেখে ওর চোখে পানি চলে আসছিল। রাহা কি তোকে পছন্দ করে? সেটা তো জানি না, তবে এটা জানি যে আমি ওর অনেক পছন্দ। ও আশপাশে থাকলে আমার খুব ভালো লাগে, আর ও যখন আমার পাশ থেকে চলে যায় তখন মনে হয় ইস, আর একটা বার যদি ওরে দেখতে পারতাম। দোস্ত তুমি কোনো চিন্তাই করো না, রাহাকে তোমার জন্য পড়ায় দেওয়ার দায়িত্ব আমার। আরে মিলির ওর পিছনে লাগাই দিব, সারাক্ষণ তোমার নাম ওর কানের কাছে এমন অবস্থা করবে পাথরের হৃদয়েও ভালোবাসা গজাবে। শুনেন, আপনাকে একটা কথা, আমাকে দিয়ে না এইসব প্রেম টেম হবে না, মানে এটা আমাকে দিয়ে সম্ভবই না। দেখেন, আমার বাবা একজন সরকারি কর্মকর্তা, আমার মা একজন ইউনিভার্সিটির টিচার, তাদের আমাকে নিয়ে অনেক অনেক এক্সপেকটেশন। আমাকে যে করেই হোক এইচএসসি তে একটা গোল্ডেন এ প্লাস পেতে হবে। যখনই আপনি কই? আপনার এইখানে আনলাম, আপ্যায়ন করবো, এখন আপনি খাবেন না? ভাই আমি ওইটাই জানতে চাইতেছিলাম যে আমার এইভাবে এখানে তুইলা না হইলো কেন? আপনি কে বা আপনারা কারা? তুই ওকে এখানে ধরে নিয়ে আসছিস কেন? কি ক্ষতি করছে তোর? ও তোর সাথে ঘুরে কেন? যার সাথে ইচ্ছা তার সাথে ঘুরবো। চল দেখো। ওই তুই কি ওরা ভালোবাসোস? তুই যাস কই? তাই হ্যাঁ ভালোবাসি, আর খবরদার কোনোদিন যেন তোকে রাফিনের আশেপাশে না দেখি। তুমিও কি আমাকে ভালোবাসবে? আমি তোমাকে ভালোবাসবো, কিন্তু আমার একটা শর্ত আছে। প্রমিস করো তুমি কোনোদিন আমাকে অন্য কারো হতে দেবে না। আমি কথা দিচ্ছি, আমি তোমাকে কোনোদিন অন্য কারো হইতে দিব না। সারা জীবন তোমাকে আমার করে রাখবো।